করলে শত্রু বাড়ে তাহলে সেই শত্রুতা আমার গর্ব। ঘটনা হইছে যদি হাসামাত মাতিয়া আমার মানুষ সব দুশ্মন হয়ে যায় তো এইলা দুশ্মন খুব এই দুশ্মনের লাগে আমি গর্ববোধ করি। আমরা কারোর সহিত ব্যক্তিগতভাবে দুশ্মন কেউর নাই, কেউ আমার ব্যক্তিগত শত্রুতা কেউর লগে নাই। বাজার লইয়া আরিয়া বেশ চিল্লাই, তো এখন তোরে চিল্লা নিয়ে বাদ দিলাই। এক সময় আমি রাজীবর চিল্লা নিয়ে বাঘা বাজারও সরকারে বোল্ডোজার লাগাইছিল, আর তার বাদে মানুষে রাজীবরে দোষী কইছিল ও কথা ওখান যে কত মানুষ লাখ লাখ কোটি কোটি খরচ করাই। আমিও লগে লগে বাজারও বাড়ি আইতে সময় এদিন তোরা বেল গিয়ালে বাড়াইছি কই লগে লগে বাড়িলে মাইরও খাইতাম বাড়ি করা তোরে কাদা দিয়ে দিলে আর একবার তো এখন খরে তোরে দেউকার আগে তোরে দেউকে এখন আর সামনে বুক পাতি আর একটা মাত কই আর সময় শেষ। ইকান ই যেখান বাজার বাগার আঞ্চলিক পঞ্চায়েতর বাজার নাই, বাগার গাঁও পঞ্চায়েতর বাজার নাই, কারণ দক্ষিণ তলার 6 জিপির মানুষের বাজার। ও দক্ষিণ তলার যত মানুষ আছেন আরো বাইরে তো সারা মানুষ, এটা একটা সার্বজনীন বাজার। তত্ত্বাবধায়ক তারা চালাইতে এখানে হনোর মাঝে বাইরে তো মানুষ আইয়া আর বাগার মানুষের কইতা ইনো মানুষ নাইনি। আমরা যেটা কাসলত ই কাসলতে মানুষ লয়ের কইন বাগা বাজারও মানুষ নাইনি, বাগাত মানুষ আসেন, বাগার মানুষে প্রয়াস করছেন। এর বাদে আমরা মাঝে বেশ লম্বা আমরা প্রায় এখন তো 2 ঘন্টা আগে আমরা এই সভা শুরু করছি, আর এখন ওই জায়গা পর্যন্ত পৌঁছেছি আইয়া। এর ভিতরে আমরা যে মানুষ কইয়া আরিয়া গণ্য করা ও আমরা যে বাইরা মানুষে আইয়া মানুষ কইতো আইয়া আমরা যেটা খাসলত বাজারত যেখানো সেখানো ছাগলের লাগদর লাগাই 1-1.5 অটো গাড়ি না অ্যাসোসিয়েশন আছে তারা বারবার আমরা যারা উদ্যোক্তা তারা আহ্বান করা যে অস্ত্র অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট হলাও অটো অ্যাসোসিয়েশন আছে বলি আর আমার জানা নাই। এখনো পর্যন্ত বাজারের হমাতা 10-12টা অটো স্ট্যান্ড আছে, একটা বা 2টা স্ট্যান্ডের রেজিস্ট্রেশন থাকতে পারে, বাদ বাকি এলা সবও মানে তোমার ভুয়া অটো স্ট্যান্ড। তো এরার কারণে যে সংকীর্ণ স্বার্থের কারণে যাতে বৃহত্তর মানুষের ক্ষতি না হয়, আমরা যেটা মূল উদ্দেশ্য এটা লগিছে ও কথাটা আমার বন্ধু আমির হোসেন উনি একটা কথা কইছেন, তাই কইছেন বাজারের হমাতা পর্যন্ত যখন জাম লাগে এখান গাড়ি দাঁড় করিয়া রাখার কারণে 100 খান গাড়ি যদি 1 মিনিট করিয়ারে দাঁড়ায় তাহলে একটা গাড়ির 100 মিনিটে যতটা ফিউল খরচ হইতো অতটা তেল তো খরচ হয়ে যাবো কি আর ওই জায়গার মধ্যে। আমি ইকোনমিক্সের মাস্টার নাই, ইকোনমিক্স বুঝাইতাম কেন চাইয়ার না। আর আরো একবার কই আর ব্যক্তিগত শত্রুতা করার লগে নাই। গতদিন যে সময় আবেল আলার লগে দরবার লাগাই দিছি, আবেল আলারে যে সময় কইছি বাপের সড়ক গতকালকে আর এক ট্রাক আলারে কইছি বাপের সড়ক, আজকে আমার বাগা বাজারের গণ্যমান্য একজন ব্যক্তি মানে তাই নামারে কইছেন তুমি অত বেজ্জত করা খান হইছে না রে বাপ। তো তারে যে অত বেজ্জত করা যেখান তার লগে আমার ব্যক্তিগত শত্রুতা ইতার লাগে নাই, হে তার ফলর মধ্যে রোদ লাগি যাব করিয়া আরিয়া আস্তা বামর সারা মানুষ সারা সম্পত্তি নষ্ট হয়ে যাক গিয়া ওইলে তার ফল সড়কের উপরে তো না কাপড়টা আঙ্গাইয়া আরিয়া সেবা দিয়ে হে তার ফল বাঁচানি লাগে। ও হইল আমরার মানসিকতা। আমরা যত সময় পর্যন্ত আমরার মানসিকতারে পরিবর্তন করতাম না কোন অবস্থাতে আমরা খাসলতরে পরিবর্তন করে দেওয়া হইতো না। খুব শীঘ্রই আরো একবার বাজারও প্রশাসনের বোল্ডোজার লাগবার আগে নিজের থেকে খাসলত পরিবর্তন করিলাও। আর এখানের মধ্যে যারা অবৈধ অটো বা অবৈধ পার্কিং যেগুলো আছে তারা লগে আমরা শত্রুতা নাই। যারা অটো চালাইয়ারে বাদ খাই তারা জমিদারের পয়েন্ট না আমরা নিজে জানি, বড় কষ্ট করি আরিয়া সারাদিনে বিকালবেলা টাকা 500-300 রুজু করতে করি তারা সড়ক আইন তারার লাগিন। আমরা যারা যে সমস্ত ব্যবসায়ী হলে সড়ক জুড়ি লাইছি ব্যবসার লাগিন সড়ক নাই, সড়ক হইলে গিয়ে যানবাহন যে সমস্ত অটো বা এভাবে গাড়ি যেগুলো আছে তারা লাগিন সড়কের যেটা সাইড বাম ইতিমধ্যে আমরা দাবি করবো। বাগাবাজার গাঁও পঞ্চায়েতের সভাপতি প্রতিনিধি কেন আসেন, এখানে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি আছেন, আমরা তার কাছে দাবি করবো যে সড়কের সাইড বাম যেগুলো আছে প্রশাসনের লগে কথা কইয়া হোক আর আপনারা বাজার উন্নয়নের তহবিল থেকে হোক আপনারা এইগুলা সাইড বাম গুলা বানাইয়া দেও, মানুষে যাতে অটো বা ওই সমস্ত গাড়িগুলা যাতে সড়ক ছাড়িয়ারে পার্ক করতে পারে, সড়ক ছাড়িয়ারে দাঁড় করাইতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হইতো। আর সড়কের উপরে কেউ যে তার বাপের সম্পত্তি মনে করি আর আমরা আরেকবার কইয়ার যদিও শব্দটা অশালীন, এই অশালীন শব্দ আরেকবার উচ্চারণে ও কথা লাগে করি আর যদি কেউ তার বাপের সম্পত্তি মনে করে
তাহলে সড়ক কারোর বাপর সম্পত্তি নাই। সড়কে যানজট তুমি সৃষ্টি করতে পারো না, সড়কের উপরে অবৈধ পার্কিং তুমি করতে পারো না, সড়কের উপরে তুমি অটো স্ট্যান্ড গড়ে তুলতে পারো না। সড়ক তোমার ব্যবসার ক্ষেত্রেও নাই যে তুমি সড়ককে ব্যবসার ক্ষেত্র বানাবা, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা একটি অত্যন্ত সতর্কতার সহিত উল্লেখ করছি, যেটা ড্রেন, সেই ড্রেনের ভিতরে যে সমস্ত জায়গা রয়েছে সমস্ত জায়গা আপনারা ছেড়ে দিতে হবে, অন্যথায় প্রশাসন আরো একবার বুলডোজার নিয়ে খুব শীঘ্রই ভাগাবাজারে আসছে। সেই সতর্কবার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে ঠিক এ সময় আমরা বর্তমান সময়ে গলা শুকিয়ে গিয়েছে অনেক সময়, আর আমি কিছু নাই। আপনারাও হালকা থাকবা, আপনারা কিরকম চলতা এই রাস্তার উপরে, এটা আমরা আপনারা লিয়ে আলোচনা করবো। কারণ রাস্তার উপরে আমরা চাইয়ার না কোনো ট্রাফিক সমস্যা হইতো, কোনো অবৈধ পার্কিং হইতো, কোনো স্ট্যান্ড হইতো, এটা আমরা চাইয়ার না। পুরা আমরা বাজারটা পুরা আমরা চাইয়া ট্রাফিক জাম মুক্ত হয়ে যেত। কারণ আমরা চলাফেরাত বহুত অসুবিধা হওয়ার, সব মানুষের একজনের সুবিধার লাগিয়া হাজার মানুষের অসুবিধা হওয়ার। দোকানটা ইনো সরি যাইতো, কালকে সকাল থাকিয়া ড্রেইনের ভিতরে কোনো দোকান বইতে পারতো না, প্লাস গাড়ি অটোগুলা চলতো রাস্তার উপরে, ঠিক আছে আমরা মানছি, কিন্তু চলতে গিয়া যাতে অন্য কোনো অসুবিধা না হয় এটাও আমরা আপনার লগে বিবেচনা করিয়া বইয়া দেখিয়া দিমু। আর এদিকে হইল কি ব্রিজ পর্যন্ত এখন যেটা অবস্থা দেখি আর বোঝা যায় যে এখানে কোনো সরকারি খুব বড় একটা অফিস আছে নাকি জানি, যে অফিসের বড়বাবু হলে বাইক গাড়ি রাখি রাখি তারা অফিসও গেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা যায় কেন খালি বাইক আর অটো, বাইক আর অটো। কবারে অত বাইক কইতে কি আই কেন বাইক তুমি আনিয়া কইবার জায়গা পাইছো না, রাস্তার মাঝে তুই গেছো কি আজকে তোমার বাইক আর অটো দিয়ে রাস্তার দেখান লইয়া গেল গিয়া রাস্তাটা এখানে ব্লক লাগাইয়া দিছে সরকারে, তোমার বাইক রাখার লাগিনি, পার্কিং কর লাগি না। এই অবৈধ পার্কিং কর কারণে এই জায়গাটা কি আমরা পুরা বাগা বাজারের যে ট্রাফিক সমস্যাটা অন্তা কি উৎপত্তি হয়। কারণ গাড়ি আইয়া ঢুকতে পারে না, বাইর হইতে পারে না। দুই সাইডে আপনারা দোকান, দুই সাইডে প্রত্যেক দোকানের সামনে অটো, প্রত্যেক দোকানের সামনে বাইক গাড়ি তৈ দিলা। কালকে থাকি দয়া করিয়ে এই টাইম সরাই দিবা। আমরা 11টার সময় যেটা মিটিং আছে, মিটিং যদি আপনারা তাকইন আপনারা লগে আপনারা ব্যবস্থা কিরকম নেওয়া হয়তো আলোচনা হইব। আর যদি না তখন কোনো অসুবিধা নাই, আমরা কালকে থাকি আপনারা লগ ছাড়ি দিমু, আপনারা প্রশাসনের হাওলা করিয়া দিলেই দেখবা, তারপরে অ্যাকশন মোডে আরম্ভ হয়ে যাব। কারণ আপনারা প্রতিনিধি বানাইয়া দিছিলা, যার কারণে আমরা দায়িত্ব এটা আপনারা আগে থাকিয়া সতর্ক করিয়া দিতাম চাইয়ার। যদি আপনারা সতর্ক হয়ে যান তাহলে ঠিক আছে, আর যদি হই না কালকে থাকি অ্যাকশন মুড আরম্ভ হয়ে যাইব, তখন আমরা করার কিচ্ছু নাই। এখন আমার বন্ধুবর